দেশের ফুটবলের অন্যতম পরাশক্তি বসুন্ধরা কিংস রেকর্ড গড়ে টানা 5 বার জিতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা। ঘরোয়া ফুটবলে দাপট দেখালেও এশিয়ার মঞ্চে বরাবরই হতাশ হতে হয়েছে কিংসকে, যেখানে গ্রুপ পর্ব পেরোনোই যেন বড় চ্যালেঞ্জ। তবে এবার সেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চায় দেশের লিগ চ্যাম্পিয়নরা। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য এরই মধ্যে নতুন কোচের অধীনে প্রস্তুতি শুরু করেছে ক্লাবটি। এই টুর্নামেন্টে বিদেশি ফুটবলার নিয়ে বাধ্যবাধকতা না থাকায় মোহামেডান থেকে ধারে সোলেমান দিয়াবাতেকে দলে নিয়েছে কিংস। শুধু মালির এই ফুটবলার নয়, এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের সঙ্গী হবে ঘরোয়া ফুটবলের আরও বেশ কয়েকজন বিদেশি ফুটবলার। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরও সব বিদেশি এখনই এসে পৌঁছায়নি, তো আমরা বিভিন্ন ক্লাবের সাথে যোগাযোগ করছি তাদের কিছু প্লেয়ারকে নিয়ে যাওয়ার জন্য। তার মধ্যে মোহামেডানের সোলেমান দিয়াবাতে আছেন, গতবার আমাদের টিমে খেলে যা চান্স দিদিয়ার, সেও থাকছে আমাদের স্কোয়াডে। যেহেতু ভুটানের আবহাওয়াটা কিছুটা ভিন্ন আমাদের থেকে এবং টার্ফে খেলতে হবে, সেই জন্য আমাদের আসলে 4-5 দিন আগে যাওয়া। বিদেশিদের মধ্যে কিংসে যোগ দিয়েছেন ফ্রান্সের জায়েদ খাজা, ব্রাজিলের জনাথন ফার্নান্দেজ ও নাইজেরিয়ান ইসা ইজে। তবে এখনও যোগ দেননি মিগুয়েল পেরেইরা। এদিকে ধোঁয়াশা আছে রবসন রবিনহোকে নিয়ে। গুঞ্জন আছে ভারতের একটি ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন এই ব্রাজিলিয়ান। 3 ব্রাজিলিয়ানের মধ্যে ফার্নান্দেজ এসে, মিগুয়েল হয়তো চলে আসবে 2-3 দিনের মধ্যে। রবসনেরটা কিছু দেরি হচ্ছে, তবে আশা করছি যে আমরা হয়তো বা 2 দিনের মধ্যে তার ব্যাপারে একটা পজিটিভ কিছু শোনাতে পারবো। আগামী 26 অক্টোবর থেকে শুরু হচ্ছে চ্যালেঞ্জ লিগ। এ গ্রুপে কিংসের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজমো স্পোর্টিং ক্লাব এবং ভুটানের পারো এফসি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।